রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মংড়ুর মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছে মিয়ানমারের জান্তা বাহিনীর কমান্ডাররা। বৈঠকে সেনা কমান্ডাররা মুসলিম নেতাদের জান্তা বাহিনীর হয়ে কাজ করার বিনিময়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সোমবার 19 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নারিনজারা নিউজ। 19 ফেব্রুয়ারি মংড়ুর মায়ুথুগি গ্রামের 5 নং বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নে বৈঠকটি হয়। এতে উপস্থিত ছিলেন জান্তার ডিভিশন কমান্ডার থুরেনতুন এবং বিভাগীয় প্রশাসক নায়ু। তাদের আয়োজিত বৈঠকে স্থানীয় মুসলিম নেতাদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বৈঠকে কমান্ডার থারন্তুন আমাদের বলেছেন, রাখাইনের বৌদ্ধ আরাকান আর্মির কারণে আমরা মুসলিমরা ভুগছি, ফলে তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র তুলে নেওয়া উচিত। এমনকি এই কমান্ডার আমাদের নিশ্চয়তা দিয়েছেন, যদি আমাদের গ্রামের কাছে যুদ্ধ শুরু হয় তাহলে সেনারা আমাদের গ্রামে হামলা চালাবে না, তারা শুধুমাত্র রাখাইনের গ্রামে হামলা চালাবে। এজন্য আমরা যেন জান্তার হয়ে কাজ করি। তবে বৈঠকে উপস্থিত মুসলিম নেতাদের একটি অংশ বলেছেন, যদি তাদের সত্যিকার অর্থে মিয়ানমারের নাগরিকের মর্যাদা দেওয়া হয় তাহলে তারা এই প্রস্তাব বিবেচনা করে দেখবেন। তবে বেশিরভাগ নেতাই এই প্রস্তাবে রাজি হননি। এদিকে রাখাইনের মুসলিমদের হাতে জান্তা বাহিনীর অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাবের বিষয়টি এমন সময় সামনে এলো যখন জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে জান্তাকে হটিয়ে পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নেবে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিদ্রোহীদের এই জোট আরও দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট ও বড় ক্যাম্পের সেনারা এখনও আত্মসমর্পণ করেনি। তাদের বিরুদ্ধে আরাকান আর্মির যোদ্ধারা হামলা অব্যাহত রেখেছে। ব্রাদারহুড অ্যালায়েন্স আরও জানিয়েছে, জান্তা বাহিনী তাদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। তারা আরাকান আর্মির যোদ্ধাদের অগ্রসর হওয়া ঠেকাতে পথে পথে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সেতু ধ্বংস করেছে জান্তা সেনারা।